হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মাশরুম আমাদের সমাজে এখন একটি জনপ্রিয় খাবার হয়ে উঠেছে। আজ থেকে 15-20 বছর পূর্বে মাশরুম শুধু জনপ্রিয় ছিল উন্নত দেশগুলোতে, যেমন ইউরোপ, আমেরিকাতে। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের মতো দেশেও মাশরুম ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ইভেন বাংলাদেশে 8 থেকে 10 প্রজাতির মাশরুম চাষ করা হচ্ছে। মাশরুম এত জনপ্রিয় যে মাশরুমের চাহিদা দিন দিন প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাশরুমের গুণাবলী নিয়ে এবং মাশরুমের অপকারিতা নিয়ে। অর্থাৎ মাশরুমের উপকারিতা এবং অপকারিতা বিষয়েই আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাথে আছে আমি মোহাম্মদ মিলন। প্রথমেই জেনে নেব মাশরুমের উপকারিতা। মাশরুমের উপকারিতা: দাঁত ও হাড় গঠনে সহায়তা করে। মাশরুমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি আছে, যা বাচ্চাদের দাঁত ও হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোলেস্টেরল কমায়। মাশরুমে রয়েছে ইরিটাডেনিন, লোপিস্টাটিন, অ্যান্টাডেনিন, যা কোলেস্টেরল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত মাশরুম খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। ইমিউনিটি সিস্টেম বাড়ায়। শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়া খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে শরীরে বাসা বাঁধে নানা রকমের অসুখ। মাশরুম পলিফেনল ও সেলেনিয়ামের উৎস, যাতে রয়েছে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলোর ভেষজ গুণ জীবনঘাতী কিছু রোগ যেমন স্ট্রোক, স্নায়ুরোগ ও ক্যান্সার এর থেকে শরীরকে সুরক্ষা দেয়। এতে থাকা সালফার ও ইমিউনিটি বুস্ট করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। টিউমারের আশঙ্কা কমায়। বর্তমান সময়ে মেয়েদের প্রায়ই স্তন টিউমার ও জরায়ু টিউমার ধরা পড়ছে। গাইনোকোলজিস্টরাও এ নিয়ে খুবই চিন্তিত। অপারেশনের ঝুঁকি এড়াতে তাই খাওয়া শুরু করুন মাশরুম, কারণ এর বেটা ডি, ল্যাম্পেট্রোল, টারফিনয়েড ও বেনজোপাইরিন উপাদান ক্যান্সার ও টিউমারের সম্ভাবনা প্রতিহত করে দেয়। প্রসূতি ও সন্তানদের প্রতিপালনে মাশরুমে থাকা ভিটামিন ও মিনারেল এর জটিল বন্ধন আমাদের শরীরবৃত্তীয় কাজকে বিশেষ রূপে সচল রাখে। যে সকল মায়েরা প্রসূতি তারা নিশ্চিন্তে এটি খেতে পারেন, কারণ এতে আছে নিয়াসিন, অ্যাসকর্বিক অ্যাসিড, যা গর্ভস্থ শিশুর শরীরে লোহিত রক্তকণিকার যোগান বাড়িয়ে দেয়। প্রসব হয়ে ওঠে সহজ, তাই নিয়মিত মাশরুম খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রাকৃতিকভাবে মাশরুমে সবচেয়ে বেশি ভিটামিন ও মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান থাকায় এটি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মাশরুমে মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল ও সেলেনিয়াম নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মারাত্মক কিছু রোগ যেমন স্ট্রোক, স্নায়ুরোগ এবং ক্যান্সার থেকে শরীরকে রক্ষা করে। হজমে সাহায্য করে ও ওজন নিয়ন্ত্রণ করে। মাশরুমে থাকা প্রচুর ফাইবার বা আঁশ দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করে। এছাড়া এটি রক্তের চিনির পরিমাণও নিয়ন্ত্রণ করতে ভূমিকা রাখে, ফলে দেহের ওজন কমাতে বিশেষ ভূমিকা রাখে এই মাশরুম। অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর। রক্তে আয়রনের পরিমাণ খুব কমে গেলে রক্তশূন্যতা দেখা দেয় এবং যার ফলে মানসিক অবসাদ, মাথার যন্ত্রণা এবং হজমের সমস্যা দেখা দেয়। মাশরুমে প্রচুর পরিমাণে আয়রন থাকায় অ্যানিমিয়া রোগীদের জন্য এটি আশীর্বাদ স্বরূপ। তাই নিয়মিত মাশরুম খাদ্য তালিকায় রাখলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হওয়ার ঝুঁকি কমে যায় অনেকাংশেই। ক্যান্সার প্রতিরোধ করে। মাশরুম ফাইটোকেমিক্যাল টিউমারের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। বিভিন্ন রকম ক্যান্সার যেমন স্তন ক্যান্সার
এবং প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে মাশরুমের তুলনা নেই। ত্বক সুস্থ রাখা। মাশরুমে ভিটামিনের মধ্যে প্রচুর পরিমাণে নিয়াসিন ও রিবোফ্লাভিন থাকায় তা ত্বকের জন্য বেশ উপকারী। তাছাড়া এর মধ্যে প্রায় 80 থেকে 90% পানি থাকে বলে ত্বককে নরম ও কোমল রাখতে বিশেষ ভূমিকা পালন করে। এবার চলুন জেনে নেওয়া যাক মাশরুমের অপকারিতা। আসলে মাশরুমের অনেক উপকারিতা থাকা সত্ত্বেও এতে রয়েছে অনেক অপকারিতা। মাশরুমের অপকারিতা। প্রকৃতিতে মাশরুমের হাজার হাজার জাত রয়েছে। এগুলোর অনেকগুলো মানবদেহের জন্য ক্ষতির কারণ হতে পারে। যেমন শুধু উত্তর আমেরিকাতেই মাশরুমের 10,000-এর বেশি প্রজাতি রয়েছে। খাবার হিসাবে গ্রহণ করলে এগুলোর 20%ই মানুষকে চরমভাবে অসুস্থ করে দিতে পারে, আর শতকরা 1% তাৎক্ষণিকভাবে মানুষকে মেরেও ফেলতে পারে। মাশরুমের নানা জাতের মধ্যে বাংলাদেশে 8 থেকে 10টি জাতের চাষ করা হয়ে থাকে, কিন্তু বাংলাদেশে পাওয়া যায় মাশরুমের অনেক জাত। এদের মধ্যে বুনো মাশরুম বিশেষ করে ক্ষতিকর। পরিচিত জাতের বাইরের মাশরুম, বিশেষ করে বুনো মাশরুম খাওয়া কখনোই উচিত নয়, কারণ মাশরুম শরীরের জন্য উপকারী হলেও সব সময় তা উপকারী না হতে পারে, বরং মাশরুম মারাত্মকভাবে ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে গ্রামে যে ব্যাঙের ছাতা নামে পরিচিত বুনো মাশরুম, এগুলো বাড়ির আনাচে কানাচে কাঠের গুঁড়ো ইত্যাদি জায়গায় হয়ে থাকে, এগুলো কোনোভাবেই খাওয়া উচিত নয়। এগুলো জীবনের জন্য মারাত্মক ঝুঁকির কারণ, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। আশা করি ভিডিও থেকে আপনারা কিছু হলেও বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।